আসসালামু আলাইকুম, আমি এসকে রানা ব্রিড স্টকের আরেকটি পর্ব নিয়ে চলে আসলাম। আমাদের জনপ্রিয় মুখ, আমাদের প্রিয় ভাই এপি হোমবাসের ইমরান ভাইয়ের অ্যাবিলিটি। ইমরান ভাই, আপনি আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দেন। জি, আসসালামু আলাইকুম। আমি এটি হোমবার্সের ওনার ইমরান হোসেন। আমি থাকি দুবাইতে। আমি একজন দুবাই প্রবাসী। তো দীর্ঘদিন থেকে লাভবার্ড পালি, ল্যাবের সাথে অনেকদিন আছি। আমার ল্যাব আইডি 4242। তো রানা ভাই আসছে আমার অ্যাভিয়ারিটা দেখার জন্য। আমি নতুন একটা সেট আপ করছি। জি, সেটাই দেখলাম যে খুব সুন্দর করে আমার সেট আপটা করছেন, রেডি করছেন। তো আপনার এই নতুন করে যে সেট আপ করলেন, এখন তো দেখতেছি বিভিন্ন কেজের ডেকোরেশন, কেজের সাইজ বিভিন্ন কিছু চেঞ্জ করছেন। এখন কিরকম ব্যবহার করছেন, মেজারমেন্ট বা কি ব্যবহার করছেন? ভাই আমি আসলে নতুন কেজ বানাইছি। এটার যে আমি হাইটটা দিচ্ছি এটা 16, জি আর 24 ডিপ হলো 24। জি। তো আমি আসলে এটা বানিয়েছি নিজে থেকেই ধারণা নিয়ে, আর নিজেই ডেকোর করছি যাই না, আমি দেখতেছি একটু আমার দর্শকও দেখুন, এটা কিন্তু ফ্লাইং এর জন্য প্রচুর জায়গা পাইছে। ভিতরে আপনি কতটুকু দিচ্ছেন? না, আমি ওইটা সমানই দিছি। এদিকে 24, ভিতরে 24। ভিতরে 24, হাইটটা আমি একটু কম দিছি, হ্যাঁ। 16। হাইটটা কম দিছি। হাইটটা 16 দেওয়ার কারণ কি? আচ্ছা, হাইটটা 16 দেওয়ার কারণ হলো আসলে আমি ইন্টারন্যাশনালি ভাবে আমি ফিলিপাইন, ইন্দোনেশিয়ান যাদের ভিডিও দেখি, আমি ওখানে দেখছি তাদের হাইটটা ওরা কম দেয়, বাট ভিতরে স্পেসটা বেশি দেয় আর ব্রিডিং বক্সটা বেশি দেয়। এই কারণে আমার ব্রিডিং বক্সের সাইজটা আমি বড় দিছি। পরবর্তীতে আমি যখন ব্রিডিং বক্স বসাবো তখন একটু বড় সড়ো করে বসাবো। আচ্ছা, আপনি তো লাভবার্ডের সাথে আছেন, কত বছর হয়ে গেল আপনার লাভবার্ডের সাথে? আমার আসলে পুরাপুরি যখন আমি লাভবার্ড শুরু করি, পুরাপুরি আপনি অ্যাটলিস্ট 2020-এর পরে বলতে পারেন। 2020-এর পর থেকে, এর আগে 19 সাল থেকে আমি এমনি বাজিগার ফিন সেগুলো ছিল, বাট লাভবার্ড আমার লাভবার্ড ছিল 2020-এর রোজি কলিতে আমি 2টা পেয়ার নিয়ে শুরু করি। বাট 21-এর পরে যাই আমি এই ফিশারের মধ্যে আসি। 22-এর মধ্যে আমি কমপ্লিটলি ফিশারের মধ্যে ঢুকে যাই, বিভিন্ন মিউটেশন কালেক্ট করি। এখন আপনার কি কি মিউটেশনের লাভবার্ড গুলো আছে? জি, আলহামদুলিল্লাহ এখন আমার মিউটেশনের মধ্যে লটিনো অফলাইন আছে, ফেলফেলো অফলাইন আছে, স্প্লিট ডানফেলো অফলাইন আছে, ডাইলুড অফলাইন আছে, তারপরে আপনার সো মেনি মিউটেশন, অনেক মিউটেশনে আছে। ব্লু অফলাইন, পার ব্লু অফলাইন, বেসিক মিউটেশন থেকে শুরু করে একদম হাই মিউটেশন পর্যন্ত সব কিছুই মোটামুটি আছে। তো আর আপনার সবচেয়ে এখন ওয়ার্কিংটা দেখলাম ডাইলুট, ফেলফেলো এগুলির মধ্যে। আপনার পছন্দের এখন মিউটেশন কোনটা? আমার পছন্দের মিউটেশন হলো ডায়ালুড অফলাইন। এই কারণে আমি এবার ডায়ালুড অফলাইনের সাথে ফেলফেলো অফলাইন মিক্স করছি, যেটা ডায়ালুড ফেলফেলো অফলাইন কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তো এটা আমার অনেক এটা আমার স্বপ্ন যে আমার এভিয়ারিতে ডায়ালুড অফলাইন ফেলফেলো আমি প্রোডাকশন করব। খুব সুন্দর একটা প্ল্যানিং করে ভবিষ্যতের জন্য আগাচ্ছেন, বোঝা আছে। আপনার এখন কত পেয়ারের সেটা? আমার এখন টোটালি ব্রিডিং পেয়ার হলো 24 পেয়ার, আর টোটাল অলমোস্ট সবগুলো মিলিয়ে 32 পেয়ারের সেট আপ। আপনার এই যে নতুন সেট আপে দেখতেছি, সাজানো সেট আপে কিছু ভালো ভালো কোয়ালিটি আছে। ম্যাক্সিমামটা কোন মিউটেশনটা আপনি রাখছেন বেশি? আচ্ছা, আমার এখানে বেশি মিউটেশনটা হলো আপনার লোডিন অফলাইন আর ক্রিমিন অফলাইনের 10টা পেয়ারের মতো। এর মধ্যে ফেলফেলো অফলাইনের পেয়ার আছে 4টা, ডাইলুড অফলাইনের পেয়ার আছে 6টা, এই সব মিলিয়ে ব্লু পার ব্লু অফলাইনের পেয়ার আছে 4টা। তো মোটামুটি এগুলো তো সবগুলোই মনে হয় ব্রিডিং এর জন্য রেডি হওয়া অবস্থায় আছে। জি জি, এই নতুন কেজে সবগুলাই নতুন ব্রিড করাবো। নতুন কেজে যা পাখি দিয়েছি আমি টোটালি 24 পেয়ার, ইনশাল্লাহ আমি সবগুলাই ব্রিডে নেব। তো তো আপনি ব্রিডিং কবে থেকে শুরু করতেছেন বা কিভাবে শুরু করতেছেন? আমি আসলে এবার ব্রিডিং এর জন্য একটা কোর্স আমি দুবাই থেকে আনছি, যেটা আমি বিভিন্ন ব্রিডারদের সাথে, ফিলিপাইনি ব্রিডারদের সাথে আলাপ করে একটা মেডিসিন আনছি। ওইটা আমি আসলে কখনো ইউজ করি না, এই ফার্স্ট টাইম। তো ওইটা আমার অলমোস্ট 1.5 মাস লাগবে ওইটা ইউজ কমপ্লিট করতে। তারপর আমি পাখি ব্রিডে নিব নেক্সট মান্থ মেবি। নেক্সট মান্থে আপনার ব্রিডিং এ দেওয়ার প্ল্যান আছে। খুব সুন্দর। আর গত সিজনে আপনি ভালোই বেবি পাইছিলেন আমরা দেখছি। এখন বেবি কি অবস্থা, ওগুলি তো কোথায়? আমি তো না, আমার পুরনো কোনো বেবি আমার কাছে নাই, শুধু আমি কিছু বেবি নিজের জন্য যেগুলো রাখছি ওগুলো আমি বানিয়ে ফেলছি পেয়ার। বাকি সব বেবি সেল হয়ে গেছে। হ্যাঁ, সেল হয়ে গেছে। কিরকম কোয়ান্টিটির বেবি পাইছিলেন? আমি অলমোস্ট আপনার 100 বেবি তো পাইছি গত সিজনে। 100 পিস বেবির মধ্যে
সবই আপনি নিজের জন্য যে কয়টা রাখা তার বাদে সবই তাদের সবই সেল হয়ে গেছে। এগুলো আমার এখন এই নতুন ব্রিডের কিছু বেবি আছে 15টার মতো। ও আলহামদুলিল্লাহ, তাহলে খুব শুনে খুব ভালো লাগলো যে আপনার বেবি সব সেল হয়ে গেছে এবং ভালো। মার্কেটটা কি রকম মনে করতেছেন? আপনি তো বাইরে থাকেন, আপনার তো অনেক প্রতিবন্ধকতা পাখি সেল দেওয়ার ক্ষেত্রে। এইটা উত্তরায় আপনার পাখি সব সেল হয়ে গেছে। না আলহামদুলিল্লাহ ভালোই। আমি বিদেশে থাকি, ওই অনুযায়ী আমি দেশে সময় দিতে পারি না। হয়তো নতুন একজন লোক আসলে অ্যাভিয়ারিটা ভিজিট করতে চায়, ওইটা আমার দ্বারা সম্ভব হয় না। তারপরে অল এভারেজ কিন্তু আমার ভালোই সেল হয়েছে, কারণ আমার পুরনো কোনো বেবি নাই। অলমোস্ট আমি গত ব্রিডে 6 লাখের উপর আমি সেল করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা যে জায়গায় ছিলাম, আপনি তো ভালোই ব্রিড পাইছেন, এই সিজনে ভালোই সেল হয়েছে। তো আপনি তো বাইরে থাকেন, প্রবাসী একজন, তো আপনার এভিয়ারি এপি হোমবার্স 32 পেয়ারের একটা সেটআপ, আরো বেবি আছে, এগুলি আসলে দেখাশোনা এবং পরিচর্যা কে করে? আসলে আমার এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি আসলে পাখি পালি শখ থেকে। তো আমার ওয়াইফের এখানে সবচেয়ে বড় ভূমিকা। সে আমার থেকে ভালো, সে মিউজিশিয়ানটা অতটা ভালো বোঝে না, বা সে পাখির হেলথ, পাখি কোনটা অ্যাক্টিভিটিসটা কেমন হয়েছে, আজকের পাখিটা কালকে কি অবস্থা, ও কিন্তু এটা আমার চেয়ে বেটার জানে। তো ও সবসময় নিজে থেকেই বলে। যাই হোক, আর আমার একজন কাজের মানুষ আছে, উনি হেল্প করে, খাবার পানিগুলো দেয়, পরিষ্কার করে। ওইভাবে হয় আর কি আমার। ওইভাবে আর কি পরিচালনা এপি হোমবার্স। আচ্ছা, আপনি তো বাইরে থাকেন, তো আপনার নেক্সট সিজনে সামনেই তো কি বেবি আসবে, ব্রিডিং বক্স দেবেন, বেবি আসবে। তো আপনার কাছে খুব ভালো ভালো মিউটেশন, ডায়লোড, পেনফেলো এগুলি দেখলাম। তো আমার দর্শকরা যদি কেউ আপনার কাছ থেকে বেবি নিতে চায়, তো কিভাবে নিতে পারবে যদি বলে দিতেন? আসলে এটা একদম খুবই সহজ এবং খুবই সহজ প্রসেস। তো আমি তো বেবি অলমোস্ট সবসময় পোস্ট করি, যখনই বেবি আসে, ডিএনএ আসে, পোস্ট করি। ওখান থেকে উনি আমাকে যদি পাখি নিতে চায় বুকিং দিতে পারে। তারপরে উনি আমার বাসার মধ্যে আসতে পারবে না, কারণ আমি যেহেতু থাকি না, আমার বাসায় কোনো পুরুষ থাকে না। তো সেক্ষেত্রে আমার অ্যাভিয়ারি ভিজিট করার কোনো সুযোগ নাই যখন আমি বিদেশে থাকি। তো সেক্ষেত্রে উনি ওইভাবে, ওনার সাথে কথা যেভাবে হবে, পাখি যেভাবে দেখবে উনি সেভাবেই বুঝে পাবে। অনলাইন প্ল্যাটফর্মে হয় কি, ছবিতে দেখতে চায়, ভিডিওতে দেখতে চায়, তাহলে কিভাবে দর্শক দেখতে পাবে? ওইটা সমস্যা নাই। উনি ছবি দেখতে চায়, ভিডিও দেখতে চায়, যখনই যে দেখতে চায় আমি দেখাতে পারবো, ওইটা কোনো প্রবলেম। তাহলে এপি হোমবার্সের মেসেঞ্জারে নক দিলেই আপনি সেইভাবে করতে পারবেন। ওইটাই আমি দেশে কেউ যদি ঢাকার বাইরে থেকেও নিতে চায়, যেটা আমি বিগত দিনে সেল করছি, তো ওইটা আমি, আমার ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ম্যান ওই বাসে উঠায় আছে, ঢাকার বাইরে যেগুলো, ওগুলা সুন্দর মতো উনি পেয়ে যাবে, টেনশন ছাড়া। তার মানে এইখানে ভাই কিন্তু প্রবাসী থেকেও গত সিজনে 100 মতো 100+ বেবি কিন্তু দিয়ে দিতে। অতএব আপনার চিন্তার কোনো কারণ নাই যে বেবিটা কেমন কি, আপনি ভিডিও চাবেন, উনি তো ডিএনএ আগে থেকেই সার্কুলার করে দিচ্ছে, ভিডিও, ছবি সবকিছু শেয়ারের মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে, মেসেঞ্জারে কথা বলার মাধ্যমে আপনি পাখিটা নিয়ে যেতে। জি অবশ্যই। আচ্ছা, আপনি তো ইমরান ভাই শুনছেন, আমরা লাভবার্ড অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে একটা এক্সিবিশনের আয়োজন করছি। জি জি। তো এই এক্সিবিশনটাকে কিভাবে দেখতেছেন? না, অত্যন্ত এটা আমাদের খুশির সংবাদ, কারণ প্রতিটা দেশে বাইরে যেগুলো লাভবার্ড নিয়ে যারা যেসব দেশে কাজ করে, সবাই অলমোস্ট প্রত্যেক বছরে কোথাও না কোথাও এক্সিবিশন হয়। ইভেন আপনার লাস্ট ইয়ারে সৌদি আরবে পর্যন্ত হয়েছে, যে সৌদি আরবে কিন্তু লাভবার্ড ব্রিডার নাই অতটা। তারপরে আমাদের দুবাইতে একটা এক্সিবিশন হয় নাই, বাট একটা শো হয়েছে, নর্মালি একটা শো হয়েছে। এই যে আপডেট, মানে ওয়ার্ল্ডের মধ্যে সব দেশেই হচ্ছে, এটা আমাদের দেশে লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওনারা যেটা চিন্তা করছে, এটাতে আমরা মনে করি আমাদের লাভবার্ড যারা আমরা পাখাল, তাদের জন্য অনেক সৌভাগ্য এবং অনেক আনন্দিত হওয়া উচিত। কারণ আমাদের পাখিটা ওই লেভেলে যাচ্ছে, যে বাইরে যেসব দেশে, যে এই যে লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এখন আমি আজকের পোস্টে দেখলাম বাইরের একটা জাজ, ওনারা বেলজিয়ামের। তো এটা অত্যন্ত একদমই ভালো হয়েছে, কারণ সবচেয়ে ভালো ব্যাপারটা হলো এইটা কোনো বিতর্ক থাকবে না। একজন বাইরের জাজ, উনি কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে উনি কাজ করছেন, 24 বছরের কিন্তু অভিজ্ঞতা। হ্যাঁ, উনি যদি আইসা, যদি আমাদের দেশে যদি জাজ একটা পাখি সিলেক্ট করে, এখানে কোনো বিতর্ক থাকবে না। আশা করি সবাই, আমার অত্যন্ত চেষ্টা থাকবে। আমি বাইরে থাকি, আমি দেশে থাকতে পারবো না ওই সময়, যেহেতু আমার নেক্সট উইক আমার ফ্লাইট। তো আমি আমার বাইরে থেকে পাখি অবশ্যই পাঠাবো। তো সেই ক্ষেত্রে সেটা আমার একটা প্রশ্ন থাকবে
বাট আমি এর আগে বলে নিই, এই যে আপনারা এক্সিবিশন যেটা করছেন এটাতে আমি পার্সোনালি খুবই আনন্দিত, কারণ আমরা এখন বাইরের সাথে একটা তাল মিলিয়ে মানুষ আমাদেরকে হ্যাঁ, চিনবে, আমরা বলতে পারবো যে না আমরা ভালো কোয়ালিটি ইমপ্রুভ করেছি, আমাদের কোয়ালিটি কোয়ালিটির অবস্থা জানতে পারলাম। তো এখন আমার প্রশ্নটা লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আপনার প্রতি, যেটা হলো আমি যেহেতু প্রবাসী, আমার মতো অনেকেই প্রবাসী আছে, তো তাদের জন্য আপনারা মানে আমরা কিভাবে অংশগ্রহণ করবো যদি আমরা দেশে না থাকি? আচ্ছা, আমি সব দর্শকদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই যে যারা প্রবাসী আছেন তারা এই পাখিটা আমাদের যারা পাখি কালেক্ট করবে শুধু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে ফোন করলেই আপনার বাসার থেকে এসে পাখিটা নিয়ে যাবে। শুধুমাত্র প্রবাসীদের জন্য এই সুবিধাটা লাভবার্ড অ্যাসোসিয়েশন বাংলাদেশ দেবে। আর যারা হলো এই ঢাকার বাইরে একটু প্রত্যন্ত অঞ্চলে আছেন তারা আমাদের ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, তারা পাখিটা শুধু বাসে উঠাই দিবেন। ওই বাস কাউন্টার বা যে কোনো কাউন্টারের থেকে আমরা পাখিটা পিক করে নেব এবং সেটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তখন থেকেই লাভবার্ড অ্যাসোসিয়েশন বাংলাদেশের উপরে চলে আসবে। অবশ্যই সুস্থ পাখি দেবেন আপনারা, অবশ্যই লেগ রিং দেশীয় ব্রিডারের, যদি আপনার না হয় দেশীয় ব্রিডারের একটা ক্লোজ লেগ রিং থাকতে হবে, আর আপনার পাখি যদি হয় লেগ রিং ক্লোজ লেগ রিং থাকলেই হবে। তো ইমরান ভাই আপনার উত্তরটা তো পাইছেন। আপনি যেহেতু বাইরে থাকবেন, আপনার মতো আরো যারা প্রবাসী আছেন তাদের পাখি বলে দেবেন, আমাদের সদস্য আছে যারা কাজ করবে, তারা আপনার বাসা থেকে এসে ইনশাল্লাহ নিয়ে যাবে, কোনো সমস্যা করবে না। তো আপনি এটাতে খুশি? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই খুশি, কারণ আমি বাইরে থেকেও যদি আমি এটাতে অংশগ্রহণ করতে পারি, আমার বার্ডটা অন্তত এই শোতে গিয়ে কে জানে আমার বার্ডও তো 1 নাম্বার হতে পারে, চ্যাম্পিয়নশিপ নিতে পারে। তো সেই ক্ষেত্রে যদি এরকম কিছু হয় আর চান্স থাকে, কারণ লাভবার্ড তো দীর্ঘদিন থেকে পালতেছি, কোয়ালিটি ইমপ্রুভ করার অনেক চেষ্টা করছি, এখন অন্তত বিচারকে বলে দিবে যে কার পাখিটা কতটা ইমপ্রুভ হয়েছে। তো সেটাতে আমি অবশ্যই কম্পিটিশনে যাব, কারণ আমার এটা নিজেকে জাস্টিফাই করার জন্য আমি যে কি করছি ওইটাও হয়ে গেল। না, এটাতে আমি অনেক খুশি, আমি অবশ্যই অংশগ্রহণ করব। আপনি কয়টা মিউটেশনের কয়টা পাখি দেওয়ার প্ল্যান করছেন? আমি প্ল্যান করছি আমার মিনিমাম 3টা থেকে 6টার মধ্যে আমি মানে এরকম পাখি যাবে আমার। আলহামদুলিল্লাহ, যে অবশ্যই যারা পাখি রেডি করে রাখছেন এবং বিভিন্ন মিউটেশনের 41টা ক্যাটাগরির পাখি থাকবে, লাভবার্ড থাকবে, তো আপনিও আপনার পাখিটা অবশ্যই এক্সিবিশনের জন্য তৈরি করে ফেলুন। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ফর্ম চলে আসবে এবং আপনারা অংশগ্রহণের তালিকা ফর্ম ফিল আপ করে আপনি রেজিস্টার করে ফেলবেন। এখন এপি হোমবার্ড তো এক্সিবিশনের জন্য কিছু স্পন্সরশিপ করার প্ল্যান আছে আমি জানতে পারলাম। তো আপনি যদি এই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দেন যে এই স্পন্সরশিপের জন্য আপনি এক্সিবিশনের জন্য কি রকম সহযোগিতা করতেছেন লাভবার্ড অ্যাসোসিয়েশন বাংলাদেশকে। জি আচ্ছা, আসলে আমি যেটাই করব আপনাদের গোল্ডেন স্পন্সরশিপ হোক, এর উপরে হয়তো ডায়মন্ড না, ওকে, দুটার একটা তো অবশ্যই থাকবো, কারণ আমি আসলে এখানে লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ করতেছে ওইটার ব্যাপারে না, ন্যাশনাল এক্সিবিশন হচ্ছে এটা। আমি অ্যাজ এ ফাকার হিসাবে, লাভবার্ড ব্রিডার হিসাবে, ছোট হোক আর বড় হোক যাই হোক, ওই হিসাবে আমি এটাতে অংশগ্রহণ করতে চাই, আর এটাতে আমার সহযোগী একটু থাকতে আমি রাখতে চাই, সহযোগিতা করতে পারি, আমি রাখতে চাই। আর আমি মন থেকে অনেক আনন্দিত, কারণ এই জিনিসটা হচ্ছে, এটা আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, এটা যে আসলে লাভবার্ড অ্যাসোসিয়েশনের মাধ্যমে হচ্ছে, এটাতে সবাইকেও মন থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনারা এমন একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন, এটা আমরা অনেক লাকি। আর আমি চাইবো দর্শক আপনারা যারাই দেখছেন নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করুন। একটা পাখি আপনার লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মাধ্যমে ন্যাশনাল এক্সিবিশনে আপনি অংশগ্রহণ করুন। আপনার নিজস্ব সহযোগিতার নিজস্ব জায়গা থেকে যদি আপনার এই সহযোগিতা আসে, তাহলে এই এক্সিবিশন সাকসেসফুল হবে। আর এইটা সাকসেসফুল করার জন্য আমাদের প্রতিটা লাভবার্ড ব্রিডার পাখার সবারই দায়িত্ব আমি মনে করি। অবশ্যই সুন্দর কথা বলছেন ইমরান ভাই। অবশ্যই সবাইকে অংশগ্রহণ করা উচিত, এটা যেহেতু জাতীয় পর্যায়ে আমাদের ন্যাশনাল পর্যায়ে একটা হচ্ছে। তো এই শুভকামনায় আপনারা অংশগ্রহণ করবেন। আর আমি এপি হোমবার্স থেকে ঘুরে গেলাম, ভাইয়ের একটা পেজ আছে, পেজে লাইক কমেন্ট করবেন
এবং ইমরান ভাইয়ের সাথে থাকবেন। ইমরান ভাইয়ের উত্তরোত্তর ভবিষ্যতে উন্নয়ন কামনা করছি লাভবার্ড নিয়ে। তো এই শুভকামনায় আমি আজকের ব্রিডার স্টক এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।